যখন কোনো কিছু খেতে ইচ্ছে করছে, কোনো কিছুই মাথায় আসছে না, রুটি পরোটা ছাড়া কি বানানো যায়, তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটের রেসিপি। আটা ময়দা চালের গুঁড়ি ছাড়াই তৈরি করে নেওয়া যাক। চলুন আজকে স্পেশাল চাটনি বানাই। চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাদাম। তেল দিয়ে প্রথমে বাদামটাকে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর চাটনিটা খেতে ভালো লাগে। এইভাবে চাটনিটা তৈরি করবে। আশা করি এই চাটনিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ টেস্টি এবং মজাদার হবে। এখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম 2 টুকরো, আর এখানে রসুন 2 টুকরো, টমেটো 2 থেকে 3টি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু দেখছি সুন্দরভাবে টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু তেঁতুল, তাহলে হালকা টকটক আর খেতে ভীষণ ভালো লাগে। আর তেঁতুলটা দেওয়ার পর বেশি ভাজতে হবে না, হালকাভাবে মিশিয়ে নেবেন তাহলেই হবে। আর এখানে চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, তাহলে চাটনিটা ব্যালেন্স করবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। চাটনিটা যখন তৈরি হয়ে গেছে মিক্সি জারের মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপর আমি চাটনিটা পেস্ট করে নিলাম। পেস্ট করার পর বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। এরপর আমি আলু নিয়েছি আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে 1 বোল আমি নিয়েছি সুজি দিয়ে আজকের ভীষণ মজার নাস্তা রেসিপি তৈরি করব। সুজিটা প্রথমে আমি একটু ঘুরিয়ে নিয়েছি, তারপর আলু দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিতে হবে। 4 ভাগের 1 ভাগ আমি জল দিয়েছি, এখানে বেশি জল দেবেন না। তারপর একটা বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি আর পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এখানে অল্প করে লবণ দিলাম, ধনেপাতা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আর এখানে লঙ্কা দিয়ে দিলাম একটি, গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজি দেওয়ার কারণে প্রোটিন আর এনার্জিতে ভরপুর। রেসিপিটা ডিনার বা লাঞ্চ বক্সে এইভাবে তৈরি করে পাঠাতে পারেন। আর সব শেষে দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। তারপর এখানে হাতার সাহায্যে আমি 2 হাতা দিয়ে দেব। একটু বেশি পরিমাণে দেবেন, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে তারপর ঘুরিয়ে উল্টি পাল্টি ভেজে নেবে। কত সুন্দর লাগছে না? অসাধারণ এবং লোভনীয় লাগছে না বন্ধুরা? দেখেই বুঝতে পারছেন। এখনও পর্যন্ত যারা লাইক করেননি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। একটা খেলে আপনাদের মন ভরে যাবে, এতটা মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। সেমভাবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবেন, একটার বেশি আপনারা খেতেই পারবে না। একইভাবে সমস্ত নাস্তাগুলি ভেজে রেডি করে নিলাম। অনেক রকম সবজি থাকার কারণে প্রোটিন আর এনার্জি ভরপুর হয়, যে রেসিপি ডিনার বা ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সে পাঠাতে পারেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।